আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুন্দর সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনের শুরু। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আর এখন প্রায় সকালে হাতে বানানো পরোটা তৈরি করা হয়। কারণ নেহার ইউনিভার্সিটি বন্ধ। নেহা খুব পছন্দ করে। নেহা একটা পরোটা যদি ভেজে দেওয়া হয়, ওর আর অন্য কিছু লাগে না। ও এমনিতেই শুধু খেয়ে ফেলে। আর আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে। যার কারণে হাতে বানানো রুটি থেকেও হাতে বানানো পরোটাটা বাসায় সবাই বেশি পছন্দ করে। তাই চেষ্টা করি যখন শরীরটা ভালো থাকে মাঝেমধ্যে সকালে সবাইকে পরোটা তৈরি করে খাওয়ানোর জন্য। আর যেদিন সবথেকে বেশি খারাপ লাগে সেদিন তো ওই যে রেডি পরোটা আছেই, সেইটা ভেজে সবাইকে দেই। মাঝেমধ্যে আমি নিজেও খাই। আজকে সকালে বেশি কিছু করব না। শুধু আজকে পরোটা আর ডিম ভাজা। অনেক বেশি করে ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজি, পরোটা আর চা। এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা। জীবন মানেই পরিবর্তন। কখনো সেটা আসে হঠাৎ, আবার কখনো আসে নিজের ইচ্ছাতেই। এই পরিবর্তনগুলো আমাদের শেখায় অনেক কিছু। সময় মানুষকে বদলে দেয়, আর মানুষ যখন বদলায়, তখন বদলায় তার ভেতরের না বলা গল্পগুলো। বৈচিত্র্যময় জীবনে কেউ বা হাসে, আবার কেউ বা কাঁদে, আবার কেউ বা ভালো থাকার অভিনয় করে সারাটা জীবন কাটিয়ে দেয়। এই যে আপনাদের সাথে মাঝে মধ্যে যে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, কখনো আপনারা অনেক বেশি সাপোর্ট করেন, ভালোবাসেন, আবার কখনো আমাকে চিনতেই পারেন না। যখন চিনতে পারেন না, তখন মনে কিন্তু অনেক কষ্ট জমে থাকে। অনেক না বলা কথা আপনাদের সাথে বলতে ইচ্ছে করে, কিন্তু পারি না। সব কথা কি সবসময় বলা যায়? যাই হোক, আমার কোনো কিছুই বলার নেই। আপনারা আমাকে যে কয়জন ভালোবেসে দেখেন, তাদের কাছে তো আমি সবসময় কৃতজ্ঞ। আপনারা দেখেন দেখেই আমি ভিডিওটা এখনো তৈরি করি, আপনাদের সাথে শেয়ার করি। এখন নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করেই কিচেনের বেশ কিছু কাজ করে নিচ্ছি। দুবাই শহরে না ভীষণ গরম পড়েছে। দুবাইয়ের অনেক সিটিতে একটু বৃষ্টি হয়েছে শুনেছি, কিন্তু দুবাইতে হয়নি। মনে হচ্ছে বৃষ্টি হলে একটু পরিবেশটা ঠান্ডা হতো। আর এই গরমে কি রান্না করব আর কি খাবো, এটাই চিন্তা করি। কষ্ট হলেও এই কাজগুলো কিন্তু করতেই হয়। এই কাজ থেকে কিন্তু রেহাই নেই। আর এই যে বেশ কিছু ফল ফ্রিজের মধ্যে ছিল, বের করে নিয়েছি। ভাবলাম এগুলো একটু কেটে যদি ফ্রিজে রেখে দেই, তাহলে দেখা যাবে সবাই কিন্তু খাবে। আর এরকমভাবে যদি রেখে দেওয়া হয়, দেখা যাবে কেউ খাবে না। এখানে আম আছে, এখানে গ্রেপস আছে, আপেল আছে আর একটা আনার আছে। এগুলো আমি এখন সুন্দর করে কেটে একটু ফ্রুট চাট করব, করে ফ্রিজে রেখে দেব। এভাবে রেখে দিলে দেখা যাবে আপনাদের ভাইয়া নিজের থেকে বের করে খাচ্ছে। তা না হলে কেউ খাবে না। আর আমারও একটু ক্ষুধা লাগে, তখন কিন্তু আমিও নিজে বের করে একটু খেয়ে নিই। আর ফল খাওয়া তো খুবই ভালো, কিন্তু কেন জানি এই বিদেশের বাচ্চারা কেউ ফল খেতে চায় না। বাচ্চারা ফল দেখলে ১০০ হাত দূরে থাকে। আবার এই বাচ্চারাই যখন দেখা যায় যে দেশে যায়, তখন দেখা যায় যে বাসায় যদি কোনো ফল দেখে ওরা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। ওইখানে সবগুলো ফরমালিন দেওয়া থাকে। এইখানে কিন্তু অতটা ফরমালিন দেওয়া থাকে না। কেমিক্যাল কোনো না কোনো কিছু দেওয়া তো অবশ্যই থাকে। তা না হলে এখানকার মার্কেটগুলোতে কিন্তু ফলগুলো একদম এত টাটকা ফ্রেশ থাকে কিভাবে? এটা আমার মনে হয় বাংলাদেশে হয়তো পরিমাণে একটু বেশি দেয়, আর এখানে একটু কম দেয়, কিন্তু দেয়। আমার যেটা মনে হয়। তারপরেও এখানকার বাচ্চারা কিন্তু কেউ ফল খেতে চায় না। বাংলাদেশে গেলে দেখা যায় সবার কাছে এই গল্প শুনি। সবার বাচ্চারা নাকি তখন বলে যে, "আপেল খাবো, কমলা খাবো।" অথচ এখানে ওরা এগুলো ধরেও দেখে না। যাই হোক, এই যে আমি ফ্রুট চাটটা তৈরি করে নিচ্ছি। আর এই ফ্রুট চাটটা কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এটা আমি এখন নরমাল ফ্রিজে রেখে দেবো। যখন এটা আমি খাবো তখন এখানে একটা কলা দিব। তাহলে এটা খেতে আরো বেশি মজা হবে। একটু চিলি ফ্লেক্স দিয়েছি, চাট মসলা দিয়েছি, একটু হানি দিয়েছি। দিয়ে এটাকে আমি মাখিয়ে এই যে এভাবে সুন্দর করে রেখে দিব।
আর সকালে নাস্তা করেই ভাবি কি রান্না করব। সকাল থেকেই এটা ভাবতে, ভাবতে অনেকটা সময় কেটে যায়। ঘরে সব আছে, তাও ভাবতে হয় কি রান্না করব। আজকে কি, কি রান্না করব সেগুলো সব রেডি করে নিয়েছি। আর সবকিছু রেডি করে নিলে কষ্টটা একটু কম হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। এই যে আজকে দেশি মুরগি দিয়ে ওলকচু রান্না করব। কচুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর এখানে আছে কাতলা মাছ এটা। কাতলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। পেঁয়াজের বেরেস্তা করব। আর পেঁয়াজ কেটে রেখেছি, রান্না করব। কাঁচামরিচ, করল্লা সবকিছু কেটে আমি একদম রেডি করে রেখেছি। আমার কিচেনে রোদ আসার আগেই রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলবো। ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজ আপনাদের সাথে শপিং শেয়ার করব। আর আমার বারান্দার গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখেন। গরমে এদেরকে বাঁচাতে পারি না। এরা আমার কাছে স্মৃতিই হয়ে থাকে। অক্টোবর, নভেম্বর থেকে আবার নতুন করে বারান্দায় নার্সারি থেকে গাছ নিয়ে এসে লাগাবো। আর বারান্দাটা যদি এরকম সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে জানি না আপনারা আমার সাথে আছেন কিনা? যদি থেকে থাকেন, যদি আমার ভিডিও কোনো একটু অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করতে ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাহলে চাইলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি নতুন, নতুন যখন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি আপনার সুযোগ এবং সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অলরেডি আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার পছন্দের কিছু কেনাকাটা। এই যে দেখেন কি কিউট, কিউট জিনিস কিনেছি। অনেক সুন্দর, সুন্দর চামিচ কিনেছি। আর পটেটো ম্যাশ করার জন্য একটা সুন্দর জিনিস কিনেছি। আর গোল্ডেন কালারের এই স্পুনগুলো কিনে নিয়ে এসেছি। আমার তো খুবই ভালো লাগে হোল্ডারটাও কিনেছি, স্ট্যান্ডটাও কিনে নিয়ে এসেছি। আর বাটি কিনেছি। যেগুলো আরকি সংসারে যা লাগে আরকি প্রয়োজনীয় জিনিস। আর কিচেনের জিনিস আর সংসারের জিনিস কিন্তু কেনা কখনো শেষ হয় না। যেটা দেখি সেটাই ভালো লাগে। আর এই যে এটাও কেনা হয়েছে। আর এই যে দেখেন পিলার। কত কিছু যে লাগে একটা সংসারে, সংসারের জিনিস কেনার কোনো শেষ নাই। সবচেয়ে কিউট জিনিস হলো এই যে এইটা। এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস। কয়েকদিন আগেই আমার মেয়ে এসেছিল। মেয়ের সাথে অনেক ঘোরাঘুরি করেছি। ওর জন্য শপিং করেছি। সাথে আমার নিজের জন্যও অনেক কিছু কেনাকাটা করেছি। সেগুলো আপনাদের সাথে এখন দেখাচ্ছি যে গ্লাস রাখার জন্য খুব সুন্দর একটা স্ট্যান্ড। এই গ্লাসগুলো এখানে রাখলে দেখতে ভালোই লাগে। আর আমার কিন্তু এভাবে গ্লাস রাখা হয় না এখানে। বাংলাদেশে গ্লাসগুলো এভাবে রাখলে ভালো লাগে। আর এখানে টেবিলের উপরে কেউ গ্লাস রাখে না তো, যার কারণে আমার কেনা হয় না। কিন্তু আমার মেয়ে বলল, "তুমি কেনো, তোমার ভালো লাগবে।" আর এই যে স্পুনের পুরা সেটটা আমি কিনেছি। দেখেন, এর আগে যেগুলো কেনা হয়েছিল সেগুলো আমি ইউজ করি, আবার নতুন করে কিনেছি। বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। নতুন একটা শপে আমি গিয়েছিলাম। সেখানে কি, কি আছে সেগুলো দেখিয়েছিলাম। বলেছিলাম যে এখানে লাখ টাকার জিনিস ৳১,০০০ য় পাওয়া যায়। সেই দোকান থেকে অনেকগুলো জিনিস এখানে কেনাকাটা করা হয়েছে আরকি। ওই মার্কেটে যে জিনিসগুলো দেখিয়েছিলাম, সেই জিনিসগুলো কিন্তু আরো অনেক বড়, বড় মার্কেটে সেম জিনিসই ডাবল দামে কিনে নিয়ে আসতে হয়। ওই মার্কেটটা একটু রিজনেবল প্রাইস ছিল। তারপরও ৩,০০০ দেরহাম মানে বাংলাদেশে ৳১,০০,০০০ ৩,০০০ দেরহাম খরচ করতে মনে হয় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ করা যায়। কোয়ালিটি ফুল, একটু দেখতে ভালো। এই ধরনের জিনিস যদি ৫-৬ টা আইটেম কিনেন তাহলে দেখা যাবে কি ৳১,০০,০০০ র জিনিস কিন্তু আপনার কেনাই হয়ে যায়। যাই হোক, সেদিন এইজন্যই বলেছিলাম যে অন্যান্য মার্কেটের তুলনায় ওই মার্কেটে একটু দাম কম ছিল। তাও কিন্তু একদম কম না। মোটামুটি চলে আরকি। আর এই যে সুন্দর একটা বক্স আপনাদের দেখাচ্ছি। এই বক্সটা কিন্তু ২ টা কেনা হয়েছিল। আমার বড় মেয়ে নিয়ে চলে গিয়েছে। আর ছোট মেয়েরটা এই যে দেখেন কত সুন্দর করে চুড়িগুলো রেখে দিয়েছে। ২-৩ টা মার্কেট ঘুরে আমি যে জিনিসগুলো কিনেছি সেটা আমি দেখাচ্ছি। এটা আইক্যার থেকে কিনেছিলাম। আরো বেশ কিছু জিনিস আইক্যার থেকে কেনা হয়েছিল। সেগুলো স্টোরে রেখে দিয়েছি। সেগুলোর কথা আমার মনে ছিল না। অন্য একদিন দেখাবো। আর বাহিরে গেলেই আমি যাই কিনি না কেন, আমার নিজের প্রয়োজনের জিনিসপত্রগুলোই কেনাকাটা করি। আর আমার এই ছোট, ছোট শখগুলো পূরণ করে আপনাদের ভাইয়া।
সে আমাকে সবসময় বলে যে, "যেটা লাগবে সেটা নেব না এরকম মনে করবা না। তোমার ভালো লাগলে তুমি নিয়ে নিবা।" যাই হোক, জিনিসগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর মার্কেটে গেলে দেখা যায় একটা জিনিস কিনতে গেলে দেখা যায় ১০ টা জিনিস কিনে নিয়ে চলে আসি। আর একটার পর একটা ভালো লাগতে থাকে। সংসারের জিনিস কেনার কোনো শেষ নাই। দিন শেষে দেখবেন একজন গৃহিণীর শখগুলো কিন্তু তার নিজের জিনিসের প্রতি থাকে না। তার ছোট, ছোট শখগুলো থাকে তার সংসারকে ঘিরে। আপনাদের সাথে কথা বলতে, বলতে সংসারের বেশ কিছু কাজও কিন্তু আমি করে নিয়েছি। আমার নিজের রুম, মেয়ের রুম সবকিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি। সেই সাথে দুপুরের রান্নাটাও কিন্তু আমি কমপ্লিট করেছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ সেগুলো শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।